খেয়াল করে দেখেন ভাইয়ার গলার সুরটা শুনেছো কি সুন্দর করে তেলাওয়াত করছে। আর তার এই শান্তির লাগিয়ে আমাদের জীবনে অশান্তির আগুন জ্বলতেছে। মানে কি? যতদিন বড় ভাই বাঁচিয়া আছে ততদিন এই জমি সম্পদের এক চুল আমরা ভোগ করতে পারবো না। আমরা যদি ভালো থাকতে চাই এরে সরাইতে হইব। সরাতি অভিমানে আরে বোকা, মার্ডার করার কথা কইছি নি। এমন কাজ করমু যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, বুঝছত নি? আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না ভাইয়া, তুমি কি করতে চাচ্ছ? সামনের সপ্তাহে ঢাকায় বড় একটা ইজতেমা হইব, তুই জানোস নি? হ্যাঁ শুনেছি, তা কি হয়েছে? আমরা ভাইয়াকে বলবো চলেন ভাইয়া ইজতেমাতে দোয়া করে আসবেন, মনটা অনেক ভালো লাগবো, বুঝছত নি? লক্ষ লক্ষ মানুষের ভিড়, তাকে এক জায়গায় বসিয়া রাখিয়া আমরা সোজা হওয়া হইয়া যাইব, বুঝছত নি তুই? শুনেছি ইজতেমার মাঠে নাকি লক্ষ লক্ষ মানুষ হয়, তাই না রে? হ্যাঁ ভাইয়া, মানুষে গিজ গিজ করে, পা ফেলার জায়গা থাকে না। এই ঢাকা ইস্তেমার মাঠ যারা নামবেন তারা কেটে আসেন। ভাইয়া আপনি এখানে একটু দাঁড়ান, চারোদিকে শুধু মানুষ আর মানুষ। আমরা শুধু উজুর পানিটা লইয়া চলিয়ে আসব, আপনি কিন্তু কোথাও যাইবেন না। ভাইয়া আমরা আরে তাড়াতাড়ি চল, দেরি হইয়া যাইতেছে। ভাই বর্ধন রক্তের বাঁধন, ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত, ভাই বর্ধন রক্তের বাঁধন, তুমি আমার দুনিয়া, তুমি আমার জীবন। এত রাত্রি কি ডালে এমন সুন্দরকে কোরআন তেলাওয়াত করছে। চাচা এই রুটিটা খান। কে? আমি বিল্লাল। ও বিল্লাল। হ্যাঁ, সারাদিন তো আপনি কিছুই খান